Come on board. The clock is running against you. বন্ধুরা, একবার ভাবুন তো, আপনি প্লেনে করে কোথাও যাচ্ছেন আর যাত্রা শুরু হওয়ার প্রথম 8 মিনিটের মধ্যেই প্লেনের সমস্ত লাইট অফ হয়ে যায়। প্লেনের চারদিকে অন্ধকারে ঢেকে যায়, সমস্ত ইলেকট্রনিক সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। সেই সময় আপনার অবস্থা কেমন হবে ভাবতেও ভয় লাগছে, তাই না? এটা কিন্তু কোনো রোমাঞ্চকর কাহিনী নয়, বরং এটা একটি সত্যি ঘটনা যা রুশ পাইলটদের সাথে ঘটেছিল। সেই সময় প্লেনে উপস্থিত 2জন পাইলট শুধুমাত্র এক গ্লাস পানির সাহায্যে এই হৃদয় বিদারক ঘটনাটা থেকে সমস্ত যাত্রীদের প্রাণ রক্ষা করেছিলেন। বন্ধুরা, আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠছে যে এক গ্লাস পানির মাধ্যমে কিভাবে সমস্ত যাত্রীদের প্রাণ বাঁচানো সম্ভব। এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। দিনটি ছিল 2010 সালের 7ই সেপ্টেম্বর। রাশিয়ান এয়ারলাইন্সের এয়ারক্রাফট 514 রাশিয়ার উদাসনি শহর থেকে মস্কো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এটা একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, যেখানে 72 জন যাত্রী এবং 9 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। এই প্লেনের পাইলট ছিলেন নেভসেলভ এবং লাভানভ। এই 2জন পাইলট অনেক অভিজ্ঞ পাইলট ছিলেন। প্লেনে উপস্থিত যাত্রীদের জন্য এটা একটা বেশ ভালো প্লেন ছিল, কিন্তু তারা এটা অনুমান করতে পারেনি যে কয়েক মিনিট পরে তাদের সাথে কি ঘটতে চলেছে। এমনকি পাইলটরাও সেটা জানতো না। এই সব কিছু সম্পর্কে অজ্ঞ পাইলট নর্মালি প্লেনটা উড়াতে শুরু করেন এবং মস্কোর দিকে এগিয়ে যান। এই প্লেনটা রাশিয়ার একটা ছোট শহরের উপর দিয়ে যাচ্ছিল। এটা রাশিয়ার একটা বরফময় এলাকা। এখানে বছরে কয়েকবার তুষার বৃষ্টি হয়, যেমনটা ভারতের কুল্লু মানালি এবং জম্মু কাশ্মীরে হয়ে থাকে। তখনই হঠাৎ প্লেনে কিছু সমস্যা দেখা দেয়। প্লেনে লাইট ফ্লাকচুয়েট করতে থাকে, কিন্তু পাইলটরা এই সমস্যাগুলোকে খুব একটা সিরিয়াসলি না নিয়ে তারা তাদের মতো প্লেন ওড়াতে থাকেন। প্লেনটা এরকম পরিস্থিতিতে 8 মিনিট অতিক্রম করার পরে প্লেনের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। প্লেনের চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ে। যাত্রীরা ভীষণ চিন্তায় পড়ে যায়। যাত্রীরা কিছুতেই বুঝতে পারছিলেন না যে প্লেনে আসলে কি হচ্ছে এবং পরে কি হতে চলেছে। তবে এর আসল কারণটা প্লেনের 2জন পাইলট বুঝে গিয়েছিলেন। তারা এটা বুঝতে পারছিলেন যে প্লেনটা ক্র্যাশ হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে প্লেনের সমস্ত ইলেকট্রনিক সিস্টেম খারাপ হয়ে গিয়েছিল, যেটা উড়ন্ত প্লেনে ঠিক করা অসম্ভব ছিল। প্লেনের সিগন্যাল এবং নেভিগেশন তো আগেই খারাপ হয়ে গিয়েছিল, এমনকি ফুয়েল আসার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। প্লেনে ফুয়েল সাপ্লাই পর্যন্ত বন্ধ হয়ে যায়। প্লেনটি আর মাত্র 30 মিনিট আকাশে থাকতে পারত। সেই সময় আরেকটা সমস্যা এটাই ছিল যে তখন সেই প্লেনটা আকাশে 34,000 ফুট উঁচুতে উড়ছিল। সেখান থেকে কোনো এয়ারপোর্ট অথবা অন্য কোনো অবতরণের অনুকূল জায়গা আছে কি না সেটা অনুমান করা যাচ্ছিল না। প্লেনটি সুরক্ষিতভাবে ল্যান্ড করার জন্য পাইলটদের কাছে প্রথম কাজ ছিল প্লেনটার উচ্চতা কমানো, যাতে মাটিতে এমন কোনো জায়গা দেখা যায় যেখানে প্লেনটাকে ল্যান্ড করানো সম্ভব হবে। এখানে আরও একটা চ্যালেঞ্জ এটাই ছিল যে প্লেনটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য প্লেনটাকে সঠিক অ্যাঙ্গেলে ঘোরানো জরুরি ছিল, কিন্তু প্লেনের সমস্ত সিস্টেম খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে এটা অসম্ভব হয়ে পড়েছিল যে প্লেনটা সঠিকভাবে উড়ছে নাকি বাঁকাভাবে। যদি অ্যাঙ্গেল সামান্যতম 30 হতো তাহলে হয়তো প্লেনটা সোজাসুজি গিয়ে মাটিতে ধাক্কা খেত। এই 2জন পাইলট সেই সময় যেটা করেছিলেন সেটা শুনলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। তারা একটা অদ্ভুত এবং অভিজ্ঞতা সম্পন্ন কাজ করেছিলেন। তারা জলে ভরা একটা গ্লাস নেন এবং প্লেনের কন্ট্রোল প্যানেলে সেটা রেখে দেন। যখন এই 2জন পাইলট প্লেনটা ঘোরাতে শুরু করেন তখন সেখানে একদিকে জল ঝুঁকতে থাকে, যার ফলে 2জন পাইলট সঠিক ব্যালেন্সে প্লেনটাকে ওড়াতে সফল হন। বন্ধুরা, এটা একটা সাধারণ ট্রিক ছিল, কিন্তু এখানে এই 2জন পাইলটের প্রশংসা না করে থাকা যায় না। কারণ যখন প্লেন ক্র্যাশ হতে চলেছিল সেই মুহূর্তে এক গ্লাস জলের এই আইডিয়াটা ভীষণ কাজে আসে। আর এই প্লেনটাকে এক গ্লাস জলের সাহায্যে 34,000 ফুট উচ্চতা থেকে 9,000 ফুট উচ্চতায় নিয়ে আসা হয়েছিল। এই উচ্চতা থেকে বিমানের পাইলট মাটির দিকে সঠিকভাবে দেখতে পাচ্ছিলেন। বন্ধুরা, এখানে আরেকটা লক্ষ্য করার মতো বিষয় আছে, সেটা হলো প্লেনটার ভাগ্য। যখন এই প্লেনটা নিচে এসেছিল সেই সময় প্লেনটা রাশিয়ার একটা ছোট শহর ইজমার উপর দিয়ে উড়ছিল। এই শহরে একটা জনশূন্য এয়ারপোর্ট উপস্থিত ছিল, যেটা অনেক বছর ধরেই ফাঁকা পড়েছিল। এই এয়ারপোর্টে কখনো কোনো প্লেন আসতো না, কিন্তু একজন ব্যক্তি খুব ভালোভাবে এই এয়ারপোর্টের খেয়াল রাখতেন। এই ব্যক্তি কোনো এক সময় এই এয়ারপোর্টে সুপারভাইজারের কাজ করতেন। তিনি এয়ারপোর্টটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসতেন। তিনি বেতন ছাড়া এই এয়ারপোর্টটাকে সবসময় পরিষ্কার রাখতেন। নিজের টাকায় রানওয়ের মার্কিং করতেন। এই ব্যক্তির শখের কারণে
প্লেনে উপস্থিত 2 জন পাইলট পরিষ্কারভাবে রানওয়েটা দেখতে পান। তারপর প্লেনের পাইলটরা প্লেনটাকে রানওয়েতে নামানোর চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। সেই সময় প্লেনের পাইলটরা যাত্রীদের প্লেনের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি তারা যাত্রীদের সতর্ক করেছিলেন যে প্লেন ভীষণ দ্রুত গতিতে ল্যান্ড করবে। তারা যেন তাদের সিট বেল্ট বেঁধে নেয় এবং শক্ত করে ধরে রাখে। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন সেই সময় প্লেনে উপস্থিত যাত্রীদের মনের অবস্থা কেমন হয়েছিল? তারা জীবন এবং মৃত্যুর মাঝামাঝি অবস্থায় আটকে ছিল। কিন্তু বন্ধুরা, 2 বার ব্যর্থ হওয়ার পর 3য়বার এই 2 জন অভিজ্ঞ পাইলট প্লেনটাকে রানওয়েতে ল্যান্ড করাতে সফল হয়েছিলেন। বন্ধুরা, এই কাহিনীটার মধ্যে অনেকগুলো রোমাঞ্চকর দিক আছে। চলুন এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম, এই প্লেনটার ইলেকট্রিক সিস্টেম ফেল হয়ে যায়, কিন্তু তারপর 1 গ্লাস জলের সাহায্যে প্লেনটা সঠিকভাবে অবতরণ করে। তারপর সেই ব্যক্তির অদ্ভুত শখের কথা ভাবুন। মনে হয় তিনি যেন আগে থেকেই জানতেন যে একদিন একটা প্লেন এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে, আর তখন এই জনশূন্য রানওয়েটা সেই প্লেনটার কাজে আসবে। এই প্লেনটা ক্র্যাশ হতে চলেছিল, কিন্তু 2 জন পাইলটের উপস্থিত বুদ্ধির কারণে এই প্লেনে থাকা 180 জন মানুষ পুনরায় জীবন ফিরে পায়। ল্যান্ডিংয়ের পরে এই 2 জন পাইলট সকলের চোখে হিরো হয়ে ওঠেন। 1 গ্লাস জলের এরকম ব্যবহারের কথা কোনো মানুষ আগে কখনো ভাবেনি, তাও আবার এরকম সংকটজনক পরিস্থিতিতে। তো বন্ধুরা, আজকের আলোচিত সত্য ঘটনাটা জেনে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, টেকনোলজি, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।